অনেক ক্লাসে নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিও দ্বারা আমরা যে কোনো সংখ্যার বর্গ করার সহজ উপায় সম্পর্কে জানব। তো আমরা এমন কোনো পদ্ধতি শিখব না যার দ্বারা কোনো পার্টিকুলার নাম্বারকে বর্গ করা যাবে। যেমন যদি আমরা 25-এর বর্গ করি তাহলে আমরা কি করি যে 25-এর শেষে আছে 5, তাহলে এর 5-এর আমরা বর্গ করে দিই, অর্থাৎ 5 5 25 এবং প্রথমে আছে 2, এই 2 এর চেয়ে আমরা 1 বেশি লিখি তাহলে 3, আর এই দুটোকে গুণ করে 3 দুগুণে 6, তাহলে 25-এর বর্গ হয়ে যাবে 625। এই পদ্ধতি প্রযোজ্য যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে। তো আমরা এমন কোনো পদ্ধতি শিখব না। আমরা একটি বেসিক পদ্ধতি শিখব যার দ্বারা আমরা যে কোনো নাম্বারকে বর্গ করতে পারব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। এই পদ্ধতির নাম হলো 10 বেস মেথড বা বেস মেথডের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যাকে বর্গ করা শিখব। যদি আমরা 10 বেস মেথডের দ্বারা 12-র বর্গ করি তাহলে 10-এর করতে 12 কত বেশি? 2 বেশি। তাহলে এই 2-এর স্কোয়ার করতে হবে, অর্থাৎ 2-এর স্কোয়ার কত হচ্ছে? 4। তাহলে 4 আর এবং এই দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে 12 আর 2 যোগ করলে 14। তাহলে 12 স্কোয়ার হয়ে যাবে 144। একইভাবে যদি আমরা 17-এর স্কোয়ার করি তাহলে 7, 10-এর করতে এটা 7 বেশি। তাহলে 7-এর স্কোয়ার কত? 7 7 49। যেহেতু 10-এ একটা শূন্য আছে তাই একটা ঘরের আমরা সংখ্যা লিখব। তাহলে 7 7 49-এর আমরা 9 নিব আর 4 থাকবে হাতে, এবং 17-র সাথে 7 আমরা যোগ করে দেবো। 17-এর সাথে 7 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 24। 24 আর এই যে হাতের 4 হয়ে যাবে 28। তাহলে 17-র স্কোয়ার হয়ে যাবে 289। একইভাবে যদি আমরা 9-এর বর্গ করি তাহলে 10-এর করতে 9 1 কম। তাহলে 1-এর স্কোয়ার মানে কত? 1, এবং এই দুটোকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে 9 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে 8, অর্থাৎ 9 স্কোয়ার হয়ে যাবে 81। একইভাবে 10 বেস মেথডে যদি আমরা 22-এর বর্গ করি তাহলে 22-এর বর্গ হবে, এটা 20-র করতে কত বেশি? 2 বেশি। তাহলে 2-এর স্কোয়ার কত? 4, এবং এই দুটোকে আমরা যোগ করে দেবো। যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে কত? 24। এবং যেহেতু এটা 10-এর দ্বিগুণ, অর্থাৎ 10 20-র দ্বিগুণ, সেজন্য এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 24 দুগুণে 48। তাহলে এই যে 22-এর বর্গ হয়ে যাবে 484। একইভাবে যদি আমরা 33-এর করি তাহলে 33-এর বেস হচ্ছে 30, 30-এর করতে এটা 3 বেশি। তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে 9, আর এই দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে হয়ে যাবে 36। এই 36কে যেহেতু বেশি, বেস হচ্ছে 10 এবং এই 10-এর 30 হচ্ছে 3 গুণ, সেজন্য এটাকে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে হয়ে যাবে 108। তাহলে এর যে 33-এর বর্গ হয়ে যাবে 1089। একইভাবে যদি আমরা 84-র বর্গ করি তাহলে 84 বেস হচ্ছে 80, এবং 80-র করতে এটা 4 বেশি। তাহলে 4 4 16, 16 না লিখে আমরা শুধু লিখব 6 আর 1 থাকবে হাতে। একইভাবে এই দুটো আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে কত হয়ে যাবে? 88। 88, আর এর আমরা 10 বেস মেথডে করছি। তাহলে 88 বা 80 হচ্ছে 10-এর 8 গুণ। তাহলে আমরা যে 88-কে আমরা 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে যদি 88-কে যদি 8 দিয়ে গুণ করে দিই তাহলে আসবে 704। 704 আর হাতের 1 হয়ে যাবে 705। তাহলে এখানে হয়ে যাবে 705। তো এইভাবে 10 বেস মেথডে আমরা যে কোনো সংখ্যাকে বর্গ করতে পারি। এবার যদি বেসকে 10 না ধরে যদি আমরা 100 ধরি তাহলে কীভাবে বর্গ করব? তাহলে এই যে 103, 100-র কত বেশি? 3 বেশি। তাহলে এই 3-এর বর্গ করতে হবে। 3-এর বর্গ যদি করি কত হবে? 9। যেহেতু 100-তে দুটো শূন্য আছে তাহলে আমরা দুটো ঘর করে দুটো সংখ্যা একসঙ্গে নেব। তাহলে 109 না লিখে শুধু 09 লিখব। আর এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে? 103 আর 3 যদি যোগ করে দিলে 106। তাহলে 103-এর বর্গ হয়ে যাবে 10,609। একইভাবে 108-এর যদি বর্গ করি তাহলে 100 করতে 8 বেশি। তাহলে 8 স্কোয়ার হচ্ছে 64, আর এই দুটো যদি যোগ করে দিই তাহলে 116। যদি আমরা 112-র বর্গ করি তাহলে 100 করতে কত বেশি? 12 বেশি। তাহলে 12-র স্কোয়ার কত হিসেবে? 144। তাহলে 144-এ 44 বসাবো আর 1 থাকবে হাতে। তারপরে 100, 112 আর 12 যদি যোগ করি তাহলে 124, আর এই হাতের একে 125। তাহলে 125 এটা হয়ে যাবে 112-র বর্গ। নেক্সট যদি আমরা 93-এর করি তাহলে 93 100-র করতে কত কম? 7 কম। তাহলে 7-এর স্কোয়ার আমরা করে দেবো। তাহলে 7 7 49, তাহলে 49 বসে যাবে, এবং 93 থেকে আমরা 7 বাদ দিয়ে দেবো। যদি বাদ দিই তাহলে হয়ে যাবে 86। তাহলে এটা হলো 93-এর বর্গ হয়ে যাবে 8649। এভাবে যদি আমরা 88 করি তাহলে এর কত কম? 12 কম। তাহলে 12 স্কোয়ার কত আসবে? 144। তাহলে 144-এর আমরা 44 বসাবো আর 1 থাকবে হাতে। 88 থেকে আমরা 12 বাদ দিয়ে দিব। তাহলে 88 থেকে 12 বাদ দিলে হয়ে যাবে 76, এবং এই 76-এর সাথে এই হাতের 1 যোগ করলে হয়ে যাবে 77। তাহলে এটা হয়ে যাবে। এই 88-কে আমরা 100 বেস মেথড না দিয়ে যদি 10 বেস মেথডে বর্গ করি তাহলে কি আসবে? এটা তাহলে 8 বেশি। তাহলে 8-এর স্কোয়ার কত হয়ে যাবে? 64। তাহলে আমরা 10 বেস মেথডে যে কোনো একটা ঘর পূরণ করবো, তাহলে 4, আর এই 6 থাকবে হাতে, এবং এই দুটোকে আমরা কী করে দেবো? যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে কোথায় যাবে? এই 88-র সঙ্গে 8 যোগ করে দেবো। তাহলে 88-র সঙ্গে 8 যোগ করলে হয়ে যাবে 96। এই 96-কে আবার যেহেতু 88 10-এর 8 গুণ, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 8 48, হাতে থাকলো 4, 72 76, 768। এই 768-র সঙ্গে আমরা 6 যোগ করে দেবো। যদি 6 যোগ করি তাহলে হয়ে যাবে 774। তাহলে দেখো 100 বেস মেথডেও আমরা যাই বর্গ পেয়েছি, 10 বেস মেথডেও একই বর্গ পেলাম। এবার যদি আমরা 208-কে 100 বেস মেথডের মাধ্যমে বর্গ করি তাহলে 208 এর বেস হচ্ছে 8, তাহলে এটা কত বেশি? 8 বেশি। তাহলে 8 8 64, তাহলে এখানে হয়ে যাবে 64, এবং এই দুটোকে আমরা যোগ করে দেবো।
তাহলে যোগ করে দিলে হয়ে যাবে 216 এবং যেহেতু এটা 100 দ্বিগুণ তাহলে 216কে আবার 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে 432। তাহলে এখানে 432 বসে যাবে, তাহলে এটা হয়ে যাবে 208-এর বর্গ। একইভাবে 312 যদি করি 12, তাহলে এর বেস হচ্ছে 300, সেই জন্য 300 করতে 12 বেশি, তাহলে 144 আর হাতে থাকবে 1 এবং এই দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলে 312-র সাথে 12 করলে 324, যেহেতু এটা 100 বেস 103 গুণ, তাহলে 324কে আবার 3 দিয়ে গুণ করে দেবো। 324কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 12, 3 দুগুণে 6, 7, 9, 972, 972 আর হাতের একে 973, এখানে এটা হয়ে যাবে 312-র বর্গ। 420 যদি বর্গ করি তাহলে এটা 420 বেশি, তাহলে 20 স্কোয়ার করতে হবে 400, তাহলে আমরা দুটো ঘর পূর্ণ করবো, তাহলে দুটো শূন্য আর হাত থাকবে 4, তাহলে 420 সাথে 20 যোগ করলে 440, 440কে আবার 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 440কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 1760, আর 1760-এর সঙ্গে আবার হাতের 4 যদি যোগ করি তাহলে 1764, তাহলে এটাই হয়ে যাবে 420 বর্গ। একইভাবে আমরা 1000 বেস মেথড বা 1000 বেস মেথডের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যার বর্গ করতে পারি। এটা যদি 1000 করতে কত বেশি 12 বেশি, তাহলে 12 স্কোয়ার হতো 144। তো এখানে আমরা যেহেতু 1000-এ 3টা শূন্য, তাই আমরা 3টা সংখ্যা বসিয়ে 144 এবং দুটো যোগ করে দেবো, তাহলে 112 আর 12 যোগ করলে কত আসবে 1024, তাহলে এটা আসবে 1024, তাহলে এটাই হয়ে যাবে 1012 বর্গ। একইভাবে যদি 512 বর্গ করি তাহলে এটা 500 করতে কত বেশি 12 বেশি, তাহলে 12 44, 144 এবং এই দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলে 512 আর 12 যোগ করলে হবে 524, আর এটা যেহেতু হাজারের অর্ধেক, তাহলে এটাকে আমরা অর্ধেক করে দেবো, তাহলে কত হয়ে যাবে 262, তাহলে এখানে বসে যাবে 262। একইভাবে যদি আমরা 100 বেস মেথডের মাধ্যমে যদি 512 বর্গ করি তাহলে কত আসবে 12 বেশি, তাহলে 12 স্কোয়ার 144, যেহেতু আমরা 100 বেস মেথডে করছি সেই জন্য দুটো সংখ্যা লিখব 44 আর হাতে থাকবে 1, সেই মেথডকে আমরা যোগ করে দেবো, যোগ করে দিলে কত হবে 524, এই 524 100-এর কত গুণ 5 গুণ, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। এই 2610-এর সঙ্গে 1 যোগ করলে 2611, সরি এখানে 2 হবে, এখানেও 2 হবে, তাহলে দেখো 1000 বেস মেথডেও যা এসছে 100 বেস মেথডে তাও আসছে। তাহলে এইভাবে আমরা 10,000 বেস মেথড, তারপরে 1 লাখ বেস মেথডের মাধ্যমে যে কোনো সংখ্যার বর্গ করতে পারি। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।